আমি এখনো ভার্জিন আছি, চাইলে চেক করতে পারো, কামান। ঐশ্বরিয়া রিক চৌধুরীর এহেন কথায় ছিটকে দূরে সরে গেল অষ্টাদশী কন্যা উৎসাহ। ওষ্ঠাদয়ে তীর তীর করে কাঁপছে তার। একটা মানুষ কি করে এত খারাপ হতে পারে তা জানা ছিল না এর ছোট্ট মেয়ের। ঐশ্বর্য উৎসাহকে চুপ থাকতে দেখে ফের বলল, কি হলো সুইটার, কামন, চেক করে দেখো তো একবার। উৎসার চোখ দুটো ইতিমধ্যে অশ্রু কণায় ভরে উঠেছে। ঐশ্বর্যের থেকে দু হাত দূরে সয়ে গিয়ে মিনমিনে গলায় বলল, আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া, আমি কিন্তু আপনার বোন। ঐশ্বর্য মুহূর্তে নিজের মুখশ্রী বদলে নেয়। চক্ষুতা জল জল করে উঠল তার। কিয়ৎক্ষণ পূর্বে রাগের মুহূর্তে যেন মাথা নাড়া দেয়। শক্ত হাতে সপাটে থাপ্পড় বসালো উৎসার নরম গালে। উৎসাহ ফ্লোরে পড়ে যায়। ঐশ্বর্য ফের উৎসাকে টেনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে হিস হিসিয়ে বললেন, লিজেন মিস উৎসাহ, না তোর বাপের সাথে আমার মায়ের কিছু ছিল, আর না আমার বাপের সাথে তোর মায়ের কিছু ছিল। সো ডোন্ট কল মি ভাইয়া, আমি তোর ভাই নই। ইজেন্ট ইট ক্লিয়ার? উৎসাহ মিনমিনে গলায় বলল, কি বলছেন আপনি এসব? আপনার বাবা আমার মায়ের খালাতো ভাই হয়তো। আপনি কি করে এত খারাপ ইঙ্গিত করছেন? যদি ওরা ভাই বোন হয় তাহলে তো সেই হিসাবে আপনি আমারও ভাই। জাস্ট শাট আপ বাস্টার্ড। তুই আমার বোন টোন কিছুই না, আমার এসব বোন লাগে না। নাও গেট লস্ট। ঐশ্বর্য কথাটা বলে উৎসাহকে ধাক্কা দিয়ে ড্রয়িং রুম থেকে মেন ডোর দিয়ে বাইরে বের হয়ে করে দিল। তুষারপাত হচ্ছে, ঠান্ডায় জমে যা উপক্রম হচ্ছে উৎসার। সবাটা বছরের শেষ দিকে বার্লিন শহরে আসার পর থেকে উৎসাহকে এই ঠান্ডার সাথে প্রতিনিয়ত লড়তে হচ্ছে। বছরের শেষ ডিসেম্বরের দিকে তাই ঠান্ডাটা বেশ জেঁকে বসেছে। দরজায় বার কয়েক নক করা সত্ত্বেও কেউ দরজা খুলো না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিচে ফ্লোরে বসে পড়ল উৎসাহ। আপাতত রাস্তা পুরো তুষারের কারণে ঢাকা পড়েছে। কোথায় যাবে কিছু বুঝে উঠতে পারছে না উৎসাহ। নিচে দু হাতে ঘষে উষ্ণতা খুঁজছে। পরনে শুভ্র রঙা ওড়না ভালো করে শরীরে জড়িয়ে নিয়েছে সে। হায়রে ভাগ্য তার! নিজের ভাগ্যের কথা ভেবে তাচ্ছিলের হাসি হাসল উৎসাহ। স্যার, বাইরে তুষারপাত হচ্ছে, আপনি যদি এখন ম্যামকে এভাবে বাইরে রাখেন তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। শাট আপ মিস মোনা, প্লিজ আপনি গিয়ে নিজের কাজ করুন। মিস মোনা একজন কেয়ারটেকার, বহু বছর ধরে এই দেশে তার বসবাস। ঐশ্বর্যের মা মিসেস মনিকা থাকাকালীন থেকে মিস মোনা কাজ করছেন। হতাশ হয়ে মলির মুখে জায়গা ত্যাগ করলেন মিস মোনা। অতীত বাংলাদেশের সিলেট শহরে বেশ বড়সড় বাড়ি পাটোয়ারি মঞ্জিল। মিস্টার আহমেদ পাটোয়ারি মারা গিয়েছেন অনেক বছর। আপাতত বাড়িটা মিসেস সাবিনা পাটোয়ারির নামেই আছে। বিছানা উপর হয়ে শুয়ে আছে উৎসাহ। আচমকা মুখের উপর বালতি ভরা পানি পড়তে হকচকিয়ে গেল উৎসাহ। তুই কি কোনো মহারানী? আফসানা পাটোয়ারি সকাল সকাল এসে উৎসাহকে কথা শোনানো শুরু করেছে। দীর্ঘশ্বাস ফেলল উৎসাহ। আফসানা পাটোয়ারি উৎসার বড় মামি। তিনি উঠতে বসতে উৎসাহ ও তার মা সাবিনা পাটোয়ারিকে কটু কথা বলেন। সরি বড় মামি, উঠতে লেট হয়ে গেছে। আফসানা পাটোয়ারি দাঁতে দাঁত চেপে বলে, আরে তুই সরি বলবি কেন? সরি তো আমাদের বলা উচিত। তোদের মা মেয়ে এত ঢং সহ্য করছি। উৎসাহ নিশ্চুপ, বলার মতো ভাষা নেই তার। বাড়িটা তাদের হওয়া সত্ত্বেও তাদের কোনো অধিকার নেই। মা নামক মানুষটি প্রায় 3 বছর ধরে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে। ওনার চিকিৎসার টাকা পর্যন্ত আফসানা পাটোয়ারির থেকে চেয়ে নিতে হয়। এখন কি বসে থাকবি না কাজ করবি? আফসানা কথা শুনে দ্রুত পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো উৎসাহ। 6:30 বাজে, 9টার দিকে কলেজে যেতে হবে। তার পূর্বে সব কাজ শেষ করতে হবে তাকে। আফসানা পাটোয়ারি হুকুম দিয়ে ফের ঘুমাতে চলে গেলেন। উৎসাহ দ্রুত বাড়ির কাজগুলো করতে লাগলো। বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও তাকে দিয়ে এত কাজ করানো হয়। সকালে ব্রেকফাস্ট টেবিলে সাজিয়ে পুরো বাড়ি পরিষ্কার করে নেয়। উৎসাহ, উৎসাহ, আমার পেটটি কোথায়? নিকির চেঁচামেচি শুনে উৎসাহ চায়ের ট্রে আর সাথে কুকিজ নিয়ে নিকির রুমের দিকে রওনা দেয়। নিকি আফসানা পাটোয়ারির ছোট মেয়ে, আর রুদ্র ওনার বড় ছেলে। আপু, এই যে তোমার চা। নিকি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে কখন। উৎসাহকে দেখে ওর হাত থেকে ট্রে নিয়ে বেড সাইডে টেবিলে রাখলো। আয় আয়, তাড়াতাড়ি খেয়ে নে, এরপর আমি তোকে কলেজে ড্রপ করে দেব। কিন্তু আপু, এগুলো তো তোমার জন্য। উফ, এত কথা বলিস না। নিকি উৎসাহকে টেনে বিছানায় বসিয়ে চা আর তার বিস্কুট হাতে ধরিয়ে দিল। তাড়াতাড়ি খেয়ে নে। দেখ, একদম জ্ঞান দিবি না। দেখ, তোকে তাড়াতাড়ি পড়তে হবে, তারপর অফিসের দায়িত্ব নিতে হবে। উৎসাহ সূক্ষ্ম শ্বাস ফেলল। আপু, আমি এসব অফিসের দায়িত্ব নিতে চাই না। আপাতত আমি পড়ালেখা শেষ করে জার্মানিতে যেতে চাই। আমাকে মিহি আপুকে খুঁজতে হবে। নিকি মৃদু হাসলো। ইয়েস, পারবি তো? কিছুদিন আগেই না স্কলারশিপের জন্য এক্সাম দিলি, ওটার কি খবর? ওটার রেজাল্ট কাল দেবে। আই হোপ যাতে স্কলারশিপটা পেয়ে যাই। গ্রেট।
জগিং শেষে ঘেমে একাকার হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ঐশ্বর্য রিক চৌধুরী। পরনে তার নেভি ব্লু জগিং গ্রে টপ, হাতে ওয়াটার বোতল। এক হাতে ড্রাইভিং করছে, অন্য হাতে নিজের মুখে ওয়াটার বোতল ধরে নিজেকে ভিজিয়ে নিচ্ছে ঐশ্বর্য। রিক, অ্যাক্সিডেন্ট হবে ব্রো, বেশ ব্যস্ত কণ্ঠে আওড়ালো কেয়া। ওর কথায় সহমত প্রকাশ করে জিসান। তুই সর রিক, আমি ড্রাইভ করছি। ঐশ্বর্য শুনলো কিনা জানা নেই, তবে গাড়ির স্পিড বেড়েছে দ্রুত গতিতে। কেয়া আর জিসান বেশ ভয় পাচ্ছে। এই রিকের কোনো ভরসা নেই, দেখা গেল তাদের মেরে নিজে পালিয়ে গেছে। কেয়া বেশ চিৎকার করে উঠল, রিক স্টপ ইট রিক। রাস্তার পাশে সারিবদ্ধভাবে গাছগুলোকে পেছনে ফেলে মার্সিডিজ কার নিয়ে ছুটে চলছে ঐশ্বর্য রিক চৌধুরী। অতঃপর কেয়া আর জিসানের চেঁচামেচি শুনে গাড়ি থামলো। গাড়ি থামার সাথে সাথে কেয়া নেমে গেল। ঐশ্বর্য আর জিসান নামলো। কেয়া ঐশ্বর্যের উপর রাগ দেখিয়ে বলে, হোয়াট দ্য হেল ইজ দিস রিক? ঐশ্বর্য বাঁকা হাসলো। কেয়ার অবস্থা দেখে বলে, জাস্ট চিল মাই ডিয়ার। জিসান ঐশ্বর্যের বাহুতে ঘুষি মেরে বলে, ব্লাডি, তোর জন্য আমার হবু বাচ্চাদের বংশ এক্ষুনি নির্বংশ হয়ে যেত। ঐশ্বর্য তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে জিসানের দিকে। তাদের কি মনে হয় এই রিক থাকতে তাদের কিছু হতো? কেয়া বুকে হাত গুজে বলে, অবশ্যই আমার অ্যাটলিস্ট মনে হয় তুই থাকতে আমরা মরবো না। ঐশ্বর্য কিছু বলল না, কিয়ৎক্ষণ ভেবে বলে, লেটস গো। জিসান উদ্গ্রীব হয়ে শুধায়, কোথায় যাবি? ঐশ্বর্য গাড়িতে বসতে বসতে বলে, ক্লাবে, সামথিং সামথিং। জিসান একবার কেয়ার দিকে তাকালো, ডাক মুখ কুচকে নেয়। জিসান ঐশ্বর্যের মুখের দিকে তাকিয়ে বলল, শেমলেস একটা। ঐশ্বর্য গায়ে মাখলো না, ফের ড্রাইভ করতে লাগলো। জার্মানির বার্লিন শহরে বিশাল আলিশান বাড়িতে থাকে ঐশ্বর্য রিক চৌধুরী। কেয়া ও জিসান ঐশ্বর্যের বেস্ট ফ্রেন্ড। ছোট থেকে একসাথে তিনজন। কেয়া চাইল্ড হোমে বড় হয়েছে আর জিসান ঐশ্বর্যের সাথে বড় হয়েছে। ঐশ্বর্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক ঐশ্বর্য রিক চৌধুরী। আপাতত কোম্পানির শেয়ারে আছে তার আঙ্কেল মিস্টার রাজেশ চৌধুরী। ঐশ্বর্য শৌখিন একজন মানুষ। ট্রাভেলিং, অ্যাডভেঞ্চার, গেম, কার রেসিং সব কিছুই করতে পছন্দ করে। মাঝে মাঝে তাকে গিটার হাতে সিঙ্গিং করতে দেখা যায়। এক জায়গায় থেকে অভ্যস্ত নয় ঐশ্বর্য। আজ এই দেশে তো কাল ওই দেশে। আর ওর সঙ্গী হয় কেয়া ও জিসান। ঐশ্বর্য একটা কথাকে ভীষণভাবে মানে, লাইফ ইজ বিউটিফুল, সো জাস্ট এনজয় করতে হবে। ফ্রেন্ডদের সাথে যেমন ঐশ্বর্য ফ্রি, ঠিক অন্যদের বেলা ততটা গম্ভীর ও অসভ্য। এই অসভ্য লোকটাকে সহ্য করতে আদৌ কি কেউ আসবে? লিসেন বেব, আমি খুব একটা ভালোভাবে আচরণ করব না, আমি সরি। নাইট ক্লাব থেকে একটি বাংলাদেশি মেয়েকে নিয়ে হোটেলে ঢুকছে ঐশ্বর্য। এটা নতুন কিছু নয়, রোজই এমন হয়। ঐশ্বর্য বরাবরই মেয়েদের টিস্যুর মতো ইউজ করে, আজকেও তাই। কিন্তু ঐশ্বর্যের আচরণের জন্য তার কাছে কোনো মেয়ে আসতে চায় না। কলিং বেল বেজে উঠতে মিস মুনা গিয়ে মেন ডোর খুলে দিলেন। জেসান দাঁড়িয়ে আছে। গুড মর্নিং মিস মুনা। মিস মুনা সৌজন্যমূলক হাসলো। গুড মর্নিং স্যার, প্লিজ আসুন। বড় স্যার নিজের রুমে আছেন। জেসান তরিতে প্রবেশ করলো ভেতরে। গায়ের জ্যাকেট খুলে কাইচের ওপর রেখে ছুট লাগালো ঐশ্বর্যের রুমে। রিক, স্টপিট, কোথায় তুই? সবেমাত্র ঘুম লেগেছিল ঐশ্বর্যের। এর মধ্যে জিসানের কণ্ঠস্বর শুনে ডোর খুলে দিতেই হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো জিসান। কিরে পেঁচা, সকাল সকাল আমার আরামের ঘুম হারাম করতে সারের মতো চিল্লাচিল্লি করছিস কেন? জিসান বিরক্ত হলো। আপাতত ঝগড়া করা যাবে না, এই ঘাতটাকে বোঝাতে হবে। লিসেন রিক, তুই জানিস কাল রাতে যে মেয়েটার সাথে ছিলি, এখন মেয়ের কী অবস্থা তুই জানিস? ঐশ্বর্য ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঢকঢক করে খেয়ে নেয়। ওহ রিয়েলি? ঐশ্বর্য আশ্চর্য হওয়ার ভান করে। জিসানের রাগ হলো। ব্লাডি, তোর কি স্বভাব বদলাবে না? ঐশ্বর্য ওয়াটার বোতল ফ্রিজে রেখে জিসানের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, জ্ঞান একটু কম দে তুই। জিসান ঐশ্বর্যের কথা শুনে ছিটকে দূরে সরে গেল। ইয়াক ইয়াক, তোর মতো দেখি নাই। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। জিসান ফের শুধায়, ব্রো, তোরা তো কিসের হোয়াট? আচ্ছা তুই কি বলবি বলতো? এত জ্ঞান চাই না আপাতত। জিসান হতাশ গালে হাত দিয়ে ডিভানের ওপর গিয়ে বসলো। ঐশ্বর্য গিয়ে ওর পাশে বসলো। কি? আমি আমার হবু ভাবি নিয়ে ভারী টেনশনে আছি। ঐশ্বর্য দুষ্টু হাসলো। এখন একবার ভাবি আসলে বাকিরা ফ্রি। শেভলেস একটা। ওকে, টপিক চেঞ্জ কর, এখন বল কেয়া কোথায়? জিসান নাক মুখ কুচকে বলে, আর কোথায়? দেখ গিয়ে কার সাথে ফ্লার্ট করছে। শেমলেস উইম্যান অ্যান্ড শেমলেস ম্যান। ঐশ্বর্য বিদ্রুপ করে বলে, ওপস, মাই শুদ্ধ পুরুষ তৎপুরুষ সবই তুই, আমার শেমলেস ঠিকই আছে। জিসান কিছু বলল না আর। ঐশ্বর্য ফ্রেশ হয়ে বের হয়ে ওয়াশরুম থেকে ততক্ষণাৎ জিসান ভেতরে ঢোকে। ঐশ্বর্য ল্যাপটপ নিয়ে বসলো, সাথে কানে হেডফোন। কিছু ফাইল দেখলো সে। ততক্ষণে জিসান হাঁক ডাকলো, রিক, তোর আন্ডারওয়্যার আমায় দে। ঐশ্বর্য কপাল কুচকে নেয়। ননসেন্স, তোর কি নেই? ভিজে গেছে, দে না তোরটা। ঐশ্বর্য ল্যাপটপের শাটার
অফ করে বলে, নো ওয়ে। জিসান ওয়াশরুম থেকেই বলে, প্লিজ দে না ভাই, না হলে কিন্তু তোর সব আন্ডারওয়্যার টেপ করে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেবো। ঐশ্বর্য কপাল চুটকায়, এই জিসানের ভরসা নেই একদম। অতঃপর সে ওয়ার্ড্রপ থেকে একটা আন্ডারওয়্যার বের করে ছুড়ে দিল জিসানের মুখের ওপর। জিসান দাঁত কেলিয়ে বলে, থ্যাঙ্কস ব্রো। আপু আপু সুখবর আছে। উৎসে দৌড়ে গিয়ে নিকিকে জড়িয়ে ধরে। রুদ্র পিছন পিছন আসে। নিকি উচ্চার হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখে শোধায়, কী রে, কী এমন হয়েছে, এত খুশি লাগছে? রুদ্র বলল, তুই জানিস নিকি, আমাদের উৎসাহ স্কলারশিপ পেয়ে গেছে। নিকি চমকালো, সত্যি? উৎসাহ আনন্দের সাথে বলল, হ্যাঁ আপু, আমি সত্যি খুব খুশি, মায়ের সাথে দেখা করে আসি। উৎসাহ দৌড়ে দোতলায় গেল। নিকি রুদ্রকে বলে, ভাইয়া তুমি তাহলে তাড়াতাড়ি উৎসাহ যাওয়ার ব্যবস্থা করো, মেয়েটা অনেক কষ্ট করেছে, অ্যাটলিস্ট একটু শান্তি ডিজার্ভ করে। হ্যাঁ বোন, আমি সব রেডি করছি। সব কিছু শুনলেন আফসানা পাটোয়ারি। তার মোটেও বিষয়টি ভালো লাগছে না। তবে উৎসাহ চলে যাবে এটাতে স্বস্তি পাচ্ছে, কিন্তু সাবিনা পাটোয়ারিকে রেখে যাবে এটা মোটেও পছন্দ নয় ওনার। উৎসার বাবা মারা যাওয়ার পরেই আফসানা পাটোয়ারি বাড়ির কর্ত্রী হয়ে বসে আছেন। বিজনেস থেকে শুরু করে সব কিছু দখল করে রেখেছে। তিনি মোটেও চান না উৎসাহ কখনো এসব দাবি করুক। বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছে সাবিনা পাটোয়ারি, দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে। অদ্ভুত, একটা মানুষ জীবিত হয়েও মরার মতো আছে। রুমে এসে মায়ের মাথার কাছে বসলো উৎসাহ। মাথায় আদরে হাত বুলিয়ে বলল, জানো মা, আমি জার্মানি যাওয়ার চান্স পেয়েছি। মা তুমি দেখো, আমি ঠিক মিহি আপুকে খুঁজে নিয়ে আসবো। তুমি আপুকে দেখতে চাও তাই না? আর অপেক্ষা করতে হবে না, তোমার উৎসাহ রকেটের মতো যাবে আর মিহি আপুকে নিয়ে আসবে। সাবিনা পাটোয়ারি কিছুই বলতে পারলেন না, তবে হয়তো বুঝছেন, তাই তো আখিদা অশ্রুসিক্ত হয়ে উঠেছেন। উৎসাহ নিজের হাতে চোখ মুছে দিল, কিছুটা বুঝে মায়ের কপালে চুমু এঁকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি মা। বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে উৎসাহ। অপেক্ষা করছে নিজের এক বন্ধু সিরাত নামের এক যুবতীর অপেক্ষা করছে। সিরাত বাংলাদেশি এক মেয়ে। নিকি বলেছে সিরাত ওকে গার্লস হোস্টেলে নিয়ে যাবে। সিরাত নিকির এক কলিগের ফ্রেন্ড, যার দরুন উৎসাহকে একা পাঠিয়ে একটু স্বস্তি পেয়েছে নিকি। ব্রাউন রঙের একটা লেডিস টি শার্ট, তার ওপর জ্যাকেট জড়িয়ে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে উৎসাহ। ভীষণ ঠান্ডা, এখনই হিম হয়ে যাচ্ছে উৎসাহ নরম তুলতুলে শরীরটা। উৎসাহ, নিজের নাম মেয়েলি কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসাহ। জিন্স, তার ওপর লেডিস টি শার্ট পরে দাঁড়িয়ে আছে একটু ফর্সামে। আরে উৎসাহ? উৎসাহ মিনমিনে গলায় বলল, জি আমি উৎসাহ, কিন্তু আপনি? আমি সিরাত। নিকি আপু বলল তোমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে, তুমি তো কিছুই চেনো না। হ্যাঁ, আমি তেমন কিছু চিনি না। ওকে ফাইন, নো প্রবলেম, চলো আমার সাথে। সিরাত একটা গাড়ি বুক করে, 5 মিনিটের মধ্যে সেটা চলে এলো। অতঃপর তারা রওনা দিল হোটেলের দিকে। সন্ধ্যাবেলা আকাশ এক অদ্ভুত রং ধারণ করেছে, লালচে হয়ে উঠেছে সমগ্র আকাশ। কনকনে শীতে রুমের জানালা খুলে দেয় উৎসাহ। উফ, কি সুন্দর শহর, এক কথা চমৎকার। উৎসাহ, মেয়াই? সিরাতের কথা কর্ণ স্পর্শ করা মাত্র জানালা বন্ধ করে পর্দা টেনে দেয় উৎসাহ। হ্যাঁ আসুন। সিরাত ভেতরে এসে বেতের সোফায় বসলো। উৎসাহ, তুমি আমাকে আপনি বলো না, আফটার অল আমরা তো সেম এজের। উৎসাহ মৃদু হাসলো। আচ্ছা, তোমাকে কিছু জরুরি কথা বলছি শোনো। সিরাত বেশ ধীর কণ্ঠে বলছে। উৎসাহ মন দিয়ে শুনছে। দেখো, এখানকার মেয়েদের সাথে একদম মেলামেশা করবে না। উৎসাহ অবাক হলো, কিন্তু কেন? আস্তে আস্তে সব বুঝতে পারবে। আচ্ছা। উৎসাহ বুঝলো কি না তা জানা নেই, তবে শুনলো। যখন সিরাত ঘুমিয়ে গেছে তখন আকাশ দেখছে উৎসাহ। অন্যদিকে বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে ঐশ্বর্য। দুটি আলাদা মেরুদণ্ডের মানুষ, অতঃপর একই আকাশের নিচে। ভাগ্য হয়তো অপেক্ষা করছে দুটো মানুষকে মেলানোর, এক নতুন গল্প লেখার, যার সূচনায় ঐশ্বর্য, উপসংহারে উৎসাহ। শীতের স্নিগ্ধতায় সকাল সকাল গায়ে জ্যাকেট জড়িয়ে বার্লিনের বার্ড কলেজে বার্নিলের সামনে দাঁড়িয়ে আছে উৎসাহ। ওর সাথে আছে সিরাত। উৎসার আজ ফার্স্ট ক্লাস, ভীষণ এক্সাইটেড সে। বাইরের দেশে এমন একটা কলেজের চান্স পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। হয়তো উৎসার ভাগ্য ভালো, তাই সে পেয়েছে। মনে মনে আল্লাহকে শুকরিয়া প্রকাশ করলো উৎসাহ। কলেজের ভিতরে ঢুকলো দুজনে। অতঃপর ক্লাস। যেহেতু উৎসাহ মানবিক নিয়ে ডিগ্রি করবে, তাই নিজের ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। 5 মিনিট হয়েছে হেলিকপ্টারে এসে ল্যান্ড করেছে যথার্থ স্থানে। ঐশ্বর্য সেই কখন থেকে মুখে মাস্ক লাগিয়ে শুয়ে আছে। কিয়া আইস কিউ এনে ওর মুখে দিয়ে দিল। ঐশ্বর্য হকচকিয়ে উঠে গেল। হোয়াট দ্য হেল! জিসান আর কিয়া হেসে উঠল। ঐশ্বর্য বিরক্ত হয়। জাস্ট শাট আপ, বিরক্ত করা বন্ধ কর প্লিজ। জিসান ঐশ্বর্যের ভাবসাব কিছু বুঝলো না। ঐশ্বর্য গাড়ির ভেতরে গিয়ে সিটে হেলান দিয়ে শুয়ে পড়ল। কি রে, এখন কি তুই ঘুমাবি? ঐশ্বর্য চোখের ওপর হাত রেখে নাক চেনে বলে, যা এখান থেকে, না হয় তোর মুখ ভেঙে দেব। জিসান বলল, তুই পাক্কা মেয়েবাজ।
রিয়েলি? জিসান দাঁত দেখালো। ঐশ্বর্য বলল, মেয়েরা জাস্ট ইউজ করার জন্য, লাইক আ ড্রেস অর টিস্যু। আর কেয়া? জিসান ফ্যাল করে তাকিয়ে জিজ্ঞেস করে। ঐশ্বর্য ছ উচ্চারণ করে বলে, শি ইজ মাই ফ্রেন্ড, বাট শি ইজ আ গার্ল। সো হোয়াট? আমি এখনও দেখিনি কেয়া বাজে কিছু করতে। ওর মধ্যে এখনও কোনো খারাপ নেই, হয়তো ফ্লার্টিং করে, কিন্তু ওর মন খারাপ না। জিসান বেশ মজা নিয়ে বলে, তাহলে কেয়াকে বিয়ে কর। বিয়ে মাই ফুট, বিয়ে নামক কোনো শব্দ ডিকশনারিতে নেই। জিসান পকেটে হাত গুজে বলে, কিন্তু আমি তোকে বিয়ে দিয়েই ছাড়বো। একমাত্র ভাবি ছাড়া কেউই তোকে ভালো করতে পারবে না। শেমলেস একটা। ঐশ্বর্য গুরুত্ব দিল না। বেচারি কেয়া এসে ঐশ্বর্যের পায়ের কাছে বসলো। ব্রো, একটা পার্টি করি চল। ঐশ্বর্য কি একটা ভেবে বলল, তাহলে যাওয়া যাক, আজ নাইটে পার্টি হোক। জিসান আর কেয়া হই হই করে ওঠে। হ্যাঁ, তুই ঠিক আছিস তো উৎসা? নিকি উৎসাকে কল করেছে। নিকির ফোন পেয়ে কি আনন্দ উৎসার। হ্যাঁ আপু, আমি ঠিক আছি। তোমরা কেমন আছো? আর মা? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ঠিক আছি। কিন্তু তুই নিজের খেয়াল রাখিস। হ্যাঁ আপু, অবশ্যই। আর শোন, মিহিরকে খুঁজে পেলে আমাকে জানাতে ভুলবি না। আচ্ছা আপু। ফোন রেখে রুমের দিকে রওনা দেয় নিকি। হঠাৎ আফসানা পাটোয়ারি বলল, নিকি, তুমি একটু বেশি চিন্তা করছো না উৎসাকে নিয়ে? নিকি ফুস করে শ্বাস টেনে নেয়। পেছন ফিরে তাকালো সে। বুকে হাত গুজে বলে, মাম্মা, তুমি উৎসাহে সহ্য নাইবা করতে পারো, কিন্তু ও আমার বোন হয়, তাই ওকে নিয়ে অবশ্যই চিন্তা করব। নিকি, তুমি ভুলে যেও না তুমি কার সঙ্গে কথা বলছো। আমি তোমার মা। নিকি তাচ্ছিল্যের হাসি হাসলো। আফসোস, সত্যি তুমি আমার মা বলেই হয়তো চুপ আছি, না হলে যাই হোক আর বলতে চাচ্ছি না। আফসানা পাটুরি হতাশ হলো। এই মেয়ে তার কথা মোটেও শোনে না। নিকি রুমের দিকে চলে গেল। বার্গহাইন নামক ক্লাবের সামনে এসে ব্ল্যাক মার্সিডিজে কার দাঁড়ালো। এই ক্লাব বালিচরের সবচেয়ে বিখ্যাত ক্লাব। এই ক্লাবে ঢুকতে মিনিমাম কেউ 3 ঘন্টা ওরাও বেশি দাঁড়িয়ে থাকে। ঐশ্বর্য আর তার ফ্রেন্ডরা ক্লাবের সামনে আসে। নিজের আইডি কার্ড শো করতে ঐশ্বর্য জিসান আর কিয়াকে ভেতরে প্রবেশ করতে দেয়। আপু, আপনি রোজ কোথায় যান? হোস্টেলে একটি মেয়ে রোজ সন্ধ্যায় নিজের কাজে যায়। মেয়েটি কায়রা 3 বছর ধরে এই শহরে আছে। এই হোস্টেলের অনেক মেয়েকেই সে নিজের কাজে লাগিয়েছে। কিছুদিন আগে শুনেছে হোস্টেলে নতুন একটা মেয়ে এসেছে। হু আর ইউ? কায়রা প্রশ্ন করে উৎসাকে। উৎসা অদরে হাসি ঝুলিয়ে বলল, হাই, আমি উৎসা, মানে আই এম উৎসা। বাংলাতেই বলতে পারো, আমি বাংলা জানি। উৎসা কায়রার কথা শুনে স্বস্তি পেল। বললে না তুমি রোজ কোথায় যাও, আর গার্ড তোমাকে সন্ধ্যার বাইরে অ্যালাউ করে? কায়রা বাঁকা হাসলো। সে যে কোথায় যায় সেটা গার্ড ভালোভাবে জানে। কায়রা উৎসাকে ভালোভাবে পরখ করে নেয়। মেয়েটা দেখতে বেশ সুন্দর। মনে মনে ভাবলো, ওকে যদি কাজে লাগানো যায় তাহলে অবশ্যই বস তাকে এক্সট্রা চার্জ দেবে। যেমন ভাবনা তেমনই কাজ। কায়রা উৎসাকে বলে, অ্যাকচুয়ালি আমি একটা জব করি, বলতে পারো পার্ট টাইম জব, তাই যেতে হয়। উৎসা বেশ উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করে, জব? কায়রা ছোট ছোট চোখ করে বলে, ইয়েস, এনি প্রবলেম? নো। কায়রা অপেক্ষা করলো না, হাঁটতে লাগলো। উৎসা ভাবলো সেও যদি একটা পার্ট টাইম জব করে তাহলে খুব ভালো হবে। কায়রা অপেক্ষা করছে, এখন উৎসা তাকে ফের ডাকবে। তার ভাবনা সত্যি করে উৎসা দৌড়ে ওর সামনে চলে এলো। আপু, ক্যান ইউ হেল্প মি প্লিজ? কায়রা হাসলো। অবশ্যই, তা অগোচরে। ইয়েস, অল বি ট্রাই। আসলে আপু, আমিও স্টুডেন্ট, আমিও পড়াশোনার পাশাপাশি জব করতে চাই। তুমি কি আমাকে হেল্প করবে? কায়রা মনে মনে বলল, এটাই তো চাইছিলাম। হ্যাঁ অবশ্যই, তুমি বরং আমার সাথে চলো, আমাদের বসের সাথে মিট করিয়ে দেই। উৎসা ভাবনায় পড়ে গেল। এই সন্ধ্যায় যাবে? এক্ষুনি যেতে হবে? হ্যাঁ, তুমি বরং তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আর অবশ্যই ভালো ড্রেস পরবে। উৎসা অবাক হয়। অফিস গেট আপ? নো ওয়ে, এখন তো বসের সাথে দেখা করবে। অফিস যখন যাবে তখন না হয় তেমনভাবে যেও। উৎসা হ্যাঁ সূচক মাথা নাড়ল। বার্গহাইন ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে উৎসা। পরনে তার রেড গাউন। কেমন একটা হাঁসফাঁস লাগছে তার। কারা এই ড্রেস পরতে বলেছে উৎসাকে? উৎসার কেমন একটা লাগছে, মনে হচ্ছে না এখানে অফিসের কোনো কথা হবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কায়রা এখানে আসার পর রেস্ট রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে খুব পাতলা ও ছোট মিনি স্কার্ট পরেছে। লেটস গো। আপু, এখানে তো অনেক লোকজন, এখানে আবার যাওয়া কি ঠিক হবে? কায়রা উৎসার কথায় বেশ বিরক্ত হয়। এই মেয়েটা অতিরিক্ত প্রশ্ন করে। দেখো উৎসা, স্যার ভেতরে আছেন, আর তোমাকে অবশ্যই ভেতরে যেতে হবে। নিশ্চয় উনি তোমার সাথে বাইরে দেখা করবে না। উৎসা আর কোনো কথাই শুনল না। কায়রা উৎসাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। খুব জোরে সাউন্ড বক্সে গান বাজছে ক্লাবের। কেউ কেউ কাপল ডান্স করছেন, কেউ বা নিজেদের মধ্যে ক্লোজ হচ্ছেন। উৎসাকে স্টেজের মাঝখানে দাঁড় করিয়ে দিল কায়রা। ঐশ্বর্য একটা ব্রিটিশ মেয়ের সাথে ডেসপারেটলি ক্লোজ হওয়ার চেষ্টা করছে। হঠাৎ করেই হোস্টার বলল,
Ladies and gentlemen, welcome to Berghain Club. Today I will put a surprise for you. So, please draw your attention to the stage. সবাই স্টেজের দিকে তাকাতেই এক কৃত্রিম আলো এসে উপরে পড়ল উৎসার। লাইটের আলোর পরনে লাল গ্রাউন্ড জল করে উঠল। উৎসার চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয়। ঐশ্বর্য বেখেয়ালিভাবে তাকায় উৎসার দিকে। ঠোঁট কিঞ্চিত ফাঁক করে গেল তার। উৎসা পিট করে চোখ করে তাকালো আশেপাশে। এত মানুষ দেখে তার ভয় করছে খুব। আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলছে সে। জিসান আর কিয়া উৎসাকে দেখে হা হয়ে গেল। কায়রা ফের বলল, ইফ দ্য লাকি ম্যান ওয়েন্ট টু স্পেন্ড দ্য নাইট উইথ দিস বিউটিফুল গার্ল প্রাইভেট টু নাইট দেন ড্রপ দ্য মানি। উৎসা কায়রার কথা শুনে চমকে ওঠে। কি বলছো তুমি আপু এসব? আমি যাচ্ছি বাই। কায়রা উৎসার হাত চেপে ধরে। স্টপ, তুমি এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমাদের ইচ্ছায়। উৎসা কায়রাকে এক প্রকার ধাক্কা দিয়ে ফেলে দেয়। অসভ্য মেয়ে, আমাকে মিথ্যা বলে এখানে এনেছো? ঐশ্বর্য তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে উৎসাহ পানে। বিড়বিড় করে আওড়ালো, রেড রোজ। উৎসাহ বের হতে যাবে, এর মধ্যে একটা ছেলে ওর হাত ধরে বলল, বেবি লেটস হ্যাভ ফান। উৎসাহ রাগে দুঃখে ঠাস করে চড় পারল ছেলেটির গালে। স্টে ওয়ে ফ্রম মি। ঐশ্বর্য ঠোঁট কামড়ে ধরে জিসানকে বলল, আইস কিউব নিয়ে আয়। ঐশ্বর্য নাক মুখ কুচকে বলে, মেয়ে তো আছে, আবার আইস কিউব দিয়ে কী করবি? ঐশ্বর্য দাঁতে দাঁত চেপে হেসে বলল, প্যান্টের ভেতর দেবো, তুই দিবি? কে ফিক করে হেসে নিজের মতো এনজয় করতে লাগলো। জিসান গিয়ে আইস কিউব নিয়ে আসে। চোখের পানি মুছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে উৎসাহ। এখানে মানুষজন এত খারাপ, সে আগে জানলে অবশ্যই ওই মেয়ের সাথে আসতো না। আসলেই সবাই ঠিক বলে, মেয়েরাই মেয়েদের শত্রু। হাঁটতে হাঁটতে অচেনা জায়গায় চলে এলো উৎসাহ। এটা ঠিক কোন জায়গা বুঝতে পারছে না সে। ততক্ষণাৎ বুঝলো কেউ একজন তার পেছনে আছে। ঘাড় বাঁকিয়ে তাকালো উৎসাহ। ক্লাবে সেই ছেলেটিকে দেখে চমকে ওঠে। বেবি ডিডন্ট ফিক্স মি বাই স্লিপিং। উৎসাহ ভয় পেয়ে গেল। ছেলেটি এসে ওর হাত চাপটে ধরে। উৎসাহ চিৎকার করে ওঠে, লেট মি সেভ সামওয়ান প্লিজ, হেই লিভ হার। পুরুষালী কণ্ঠস্বর শুনে সামনের দিকে তাকালো উৎসাহ। ব্ল্যাক টি শার্ট আর জিন্স পরে তাকিয়ে আছে ঐশ্বর্য। পকেটে হাত গুঁজে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে সে। ঐশ্বর্যকে দেখে উৎসাহ কাঁপা গলায় বলল, আমাকে বাঁচান, সেভ মি প্লিজ। উৎসাহ নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে। তার মাঝে ছেলেটি চিৎকার করে উঠল, হো দ্য হেল আর ইউ ম্যান? ইউর ফাদার। ঐশ্বর্য গর্জে কথাটা বলল। ছেলেটি উৎসাহকে ফেলে ঐশ্বর্যের দিকে এগোতেই হক স্টিক দিয়ে সজনের মাথায় মারল। মুহূর্তে ছেলেটি মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়ে। উৎসাহ শুকনো ঢোক গেল। ঐশ্বর্যের দিকে তাকাতে মাথা ঘুরিয়ে সেও পড়ে যেতে নেয়। ঐশ্বর্য গিয়ে এক হাতে ধরে ফেললো তাকে। কপালে চুলগুলো মুখে এসে আছড়ে পড়লো তার। ঐশ্বর্য ফু দিয়ে বিড়বিড় করে আওড়ালো, ইউ লুক লাইক এ রেড রোজ। সাদা ব্ল্যাঙ্কেট গায়ে জড়ে শুয়ে আছে উৎসাহ। হঠাৎ রাতের কথা মনে পড়তেই তন্দ্রা কেটে গেল তার। তটিতে উঠে বসলো। মাথা প্রচণ্ড রকম ব্যথা করছে। উফ, এত মাথা ব্যথা করছে কেন? চোখ খুলে তাকাতে অচেনা জায়গায় নিজেকে দেখে চমকে ওঠে সে। একটি রুমে আছে, বেশ গোছানো রুমটি। আমি এখানে কেন? এটা কোন জায়গা? রাতের ছেলেটার কথা মাথায় আসতেই নিজেকে দেখে নিল উৎসাহ। কাল রাতের গাউন এখনও গায়ে আছে। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দাঁড়ালো উৎসাহ। দরজার দিকে এগোতেই পুরুষালী কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করলো তার, ব্রো মেয়েটা কি এখনও ঘুমাচ্ছে? জিসানের কথা শুনে বেশ বিরক্ত নিয়ে ঐশ্বর্য বলল, প্লিজ তুই শুরু করিস না আবার। ওই মেয়েটা ঘুম থেকে উঠলেই পাঠিয়ে দিবি। ততক্ষণাৎ দরজার কাছে ঠাস করে ফুলদানি পড়ে গেল। জিসান আর ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে তাকালো। উৎসাহ থরথর করে কাঁপছে। ঐশ্বর্য সুচালো দৃষ্টি নিবন্ধ করে। জিসান দাঁড়িয়ে গেল। ওর পাশে ঐশ্বর্য উঠে দাঁড়াতে উৎসাহ ফ্লোরে পড়ে থাকা ফুলদানি উঠিয়ে নেয়। ঐশ্বর্য এক পা এগোতে উৎসাহ আতঙ্কিত স্বরে বলল, দেখুন, আপনারা যদি আমার কাছে আসার চেষ্টা করেন তাহলে কিন্তু মেরে দেব। জিসান আর ঐশ্বর্য একে অপরের মুখের দিকে তাকিয়ে হঠাৎ ফেক করে হেসে উঠল। আচমকা হাসির কারণ বুঝতে পারল না উৎসাহ। ঐশ্বর্য উৎসাহকে বলল, এই মেয়ে মিস, দয়া করে ওইটা রাখো, আমরা তোমার কাছে এমনিতেও আসবো না। উৎসাহ ঐশ্বর্যের মুখে বাংলা শুনে বুঝতে পারলো ওরা বাংলা জানে। উৎসাহ মিনমিনে গলায় বলল, একদম না, এই দেশে কাউকে বিশ্বাস করা উচিত নয়, কখন কে হয়ে যায়। জিসান কাউচের ওপর বসে বলল, রিল্যাক্স মিস। উৎসাহ পাটোয়ারি। উৎসাহ নাম শুনে ভ্রু কুচকে নেয় ঐশ্বর্য। বাংলাদেশি? উৎসাহ ফের মিনমিনে গলায় বলল, ইয়েস। জিসানের চোখ দুটো চকচক করে উঠল। ও মাই গড, হ্যালো মিস্টার জিসান। আর ও হলো ঐশ্বর্য রিক চৌধুরী, মানে রিক ওরফে শেমলেস ম্যান। উৎসাহ ফিক করে হেসে দিল। জিসানও হাসে। ঐশ্বর্য গম্ভীর মুখ করে তাকালো। চুপসে গেল দুজনেই। ঐশ্বর্য উৎসার উদ্দেশ্য করে বলে, এই যে মিস, প্লিজ লিভ,
আপনাদের মতো মেয়েদের আমার ভালোভাবে চেনা আছে। উৎসা এতক্ষণ ঠিক থাকলেও কলগাল শব্দটি ভীষণভাবে গায়ে লাগলো তার। সে মোটেও কলগাল নয়। দেখুন, আপনি আমাকে বাঁচিয়েছেন, থ্যাঙ্কস, তবে কারো সম্পর্কে না জেনে জাজ করা উচিত নয়। ঐশ্বর্য তাচ্ছিল্যের সঙ্গে বলল, উপস, কলগাল নাইট ক্লাবে যেতে পারে অথচ তাকে কলগাল বললেই দোষ। উৎসা থমথমে মুখে আওড়ালো, পরিস্থিতি এসব করাচ্ছে, আমি থুড়ি জানতাম নাকি? আশ্চর্য। ঐশ্বর্য গুরুত্ব দিল না, ডাইনিং থেকে আপেল নিয়ে কামড় বসালো। উৎসা ফের বলল, যাই হোক, থ্যাঙ্কস ইউ সো মাচ ভাইয়া, যে আপনি আমাকে এতটা হেল্প করেছেন। ভাইয়ের শব্দটি বেশ কানে লাগলো ঐশ্বর্যর। হোয়াট? কি বলে তুমি? উৎসা ফ্যাল করে তাকিয়ে আছে। কি হলো বলো? থ্যাংক ইউ বললাম। নো নো, এরপর কি বললে ভাইয়া? ঐশ্বর্য বেজায় রেগে দাঁতে দাঁত চেপে বলল, হাউ ডেয়ার ইউ? আমি তোমার কোন জন্মের ভাইয়া? হ্যাঁ? উৎসা তত মতো খেয়ে গেল। অবশ্যই ঐশ্বর্য দেখতে এবং বয়সের তুলনায় উৎসার অনেকটা বড়, সেজন্যই তো ভাইয়া ডেকেছে। তাহলে এমন করছে কেন? জিসান এগিয়ে গিয়ে বলল, ব্রো, এত রিয়েক্ট করছিস কেন? সো হোয়াট, আমি কখন ওর ভাই হলাম? এই যে মিস উৎসা, ডোন্ট কল মি ভাইয়া। উৎসা কিছু বুঝলো না। ঐশ্বর্য বিরক্তের রেশ টেনে শুধায়, তুমি কি এখন যাবে? প্লিজ গো। জিসান ঐশ্বর্যের মুখ চেপে ধরে, এমন কেন করিস? শি ইজ বাংলাদেশি। সো হোয়াট, তোর যদি এতই বাংলাদেশি পছন্দ তাহলে মাথায় তুলে নাচ। জিসান ঐশ্বর্যের কথা গায়ে মাখলো না। মিস উৎসা, ডোন্ট মাইন্ড প্লিজ। তা আপনি কোথায় যাবেন? উৎসা তো কিছুই চেনে না, যাবেটা কোথায়? আসলে আমি এই শহরে একদম নতুন, কিছুই চিনি না, মাত্র 1 সপ্তাহ হয়েছে এসেছি। আচ্ছা, আমাকে কি একটু ড্রপ করে দিবেন? জিসান কিছু একটা বলতে যাবে, তার পূর্বে ঐশ্বর্য কাট বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমরা তো আপনার ড্রাইভার। উৎসা পিটপিট করে চোখে তাকিয়ে ও রইল। ঐশ্বর্য ভেতরে যেতে যেতে বলে, জিসান চলে আয়, আজে বাজে মানুষের সঙ্গে কথা বলে লাভ নেই। জিসান তম্বা খেয়ে গেল, কি আজে বাজে মানুষ? ঐশ্বর্য ভেতরের রুমে চলে গেল। এই আপনার বন্ধু এমন কেন? জিসান আহম্মকের মতো হেসে বলল, হে হে নাথিং, আপনি একটু ওয়েট করুন, এখনই আমরা আসছি। আর হ্যাঁ, ও একটু ঘাটটারা, ও আর কি। পাগল হয়ে গেছিস তুই? কেন গিয়েছিলি? আমি তো টাকা পাঠিয়েছিলাম, তাহলে কি দরকার ছিল জব খোঁজার? উৎসাকে ফোনে না পেয়ে সিরাতকে কল করেছিল নিকি, তারপরে এসব কিছু জানতে পারে। উৎসা ঘুমিয়েছিল, সিরাত ওকে ডেকে দেয়, তারপর নিকির সঙ্গে কথা বলল। আপু শান্ত হও, আমি ঠিক আছি। নিকি সোফায় বসলো, নিজেকে খানিকটা ধাতস্থ করে বলে, প্লিজ আর পাকামো করিস না, তোর যা লাগবে আমাকে ফোন করে বলবি। আচ্ছা আচ্ছা আপু, আই লাভ ইউ। নিকি মুচকে হেসে বলে, আই লাভ ইউ টু। ইয়েস আঙ্কেল, এত আর্জেন্ট কল করলে যে? মিস্টার রাজেশ চৌধুরী মিটিং রুমে বসে ছিলেন। ঐশ্বর্যকে দেখে বলল, এভরিওয়ান জাস্ট আ মোমেন্ট। মিস্টার রাজেশ বের হয়ে বাইরে গেলেন। ঐশ্বর্য ওনার পিছু পিছু গেল। রিক, হোয়াট হ্যাপেন্ড মাই সান? তুমি তো বিজনেসে মনে দিচ্ছ না, টেল মি, এনি প্রবলেম? ঐশ্বর্য কপাল চুলকে বলে, নো আঙ্কেল, অ্যাকচুয়ালি 2-3 বিজি ছিলাম, বাট ডোন্ট ওয়ারি। তুমি বলো কি হয়েছে? তোমাকে ফরেন মালয়েশিয়া যেতে হবে, আমাদের ব্র্যান্ডের কী অবস্থা তা দেখতে হবে। ইয়া, আই উইল বি গো। হ্যালো আঙ্কেল। জিসান সবে মাত্র অফিসে এলো। হে জিসান, কাম কাম। জিসান এসে ঐশ্বর্যের পাশে দাঁড়ালো। ইউ আর ইউ জিসান? রিকের সাথে সাথে তুমি তো গায়েব হয়ে যাও। জিসান মৃদু হাসলো। ও আর কি, তা আঙ্কেল আপনি কেমন আছেন? আই এম ফাইন। নেক্সট উইক রিক মালয়েশিয়া যাচ্ছে, ক্যান ইউ গো? ইয়েস অফকোর্স, হোয়াই নট। সো রিক, তুমি তোমার ফ্রেন্ডদের নিয়ে যেও, ভ্যাকেশন হয়ে গেল। ঐশ্বর্য মিহিস্বরে বলল, ওকে, দেন অল বি গো, সি ইউ টুমোরো। রাজেশ চৌধুরী যাওয়া মাত্র জিসান ঐশ্বর্যকে হাক করলো, ইয়া হু ব্রো, ফাইনালি আপ ট্রিপ। ইয়া, বাট কে কোথায়? দেখ গিয়ে কোথাও ফ্লাডিং করছে। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। বার্ড কলেজে বার্নিলের থেকে কিছুটা দূরে একটা ক্যাফেতে বসে আছে কেয়া, পরনে নেভি ব্লু কালারের টপস আর ওপর জ্যাকেট জড়ানো। ওর সামনে বসে আছে একটি ফর্সা ছেলে। ইউর মাসেলস আর নাইস। ছেলেটি ঠোঁট টিপে হাসলো। অ্যান্ড ইউ আর সো হট। কেয়া বেশ ভাব নিয়ে বলল, ইয়া আই নো। ছেলেটি আর কেয়া সফট ড্রিঙ্কস পান করে তার মাঝে গাড়ির হর্ন শুনতে পায়। কেয়া শপের কাছ দিয়ে দেখতে পায় মার্সিডিজ কার নিয়ে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য আর জিসান। কেয়া তড়িঘড়ি করে নিজের পার্স নিয়ে বের হতে লাগলো। সুইটহার্ট, হোয়ার আর ইউ গোয়িং? সরি। কেয়া পেরিয়ে গেল, অধরে ঝুলছে তার হাসি। জিসান বলল, কিরে, এত দাঁত দেখাচ্ছিস কেন? কেয়া পার্স গাড়িতে রেখে বলে, লুক। কেয়া নিজের হাত দেখালো, 5 আঙ্গুলে ডায়মন্ড রিংস। জিসান চোখ বরাবর করে তাকালো, ডায়মন্ড? ইয়া। ঐশ্বর্য পিক করে হেসে উঠল, আজ 5 জনের সঙ্গে ফ্লার্টিং করেছিস, অ্যাম আই রাইট? ইয়া। জিসান কপাল কুঁচকে নেয়, উফ, তোরা কি এসব করবি সারা জীবন?
আরে বিয়ে কর, আমাকেও বিয়ে করতে দে। আফটার অল আমার নেক্সট প্রজন্মের ব্যাপার। কেয়া আর ঐশ্বর্য হাই ফাই করলো। ঐশ্বর্য ভ্রু নাচিয়ে বলল, তাহলে করে নে বিয়ে, না করে যেকে। জিশান ঐশ্বর্যের বাহুতে ঘুষি দিয়ে বলল, তোরা না করলে আমি কিভাবে করব? ঐশ্বর্যের দৃষ্টি ততক্ষণাৎ সামনের রাস্তার দিকে গেল। বেশ লং টপস আর লেডিস জিন্স প্যান্ট প্লাজো, টপসের উপর জ্যাকেট জড়িয়ে ব্যাগ নিয়ে রাস্তা পার করছে উৎসাহ। কেয়া ঐশ্বর্যের দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো। উৎসাকে দেখে বলল, লুক লুক মিস উৎসাহ। জিসান আশেপাশে তাকিয়ে বলল, বাংলাদেশি, লেটস গো। জিসান দৌড়ে উৎসার কাছে গেল। আচমকা জিসানকে দেখে প্রথম দিক ভয় পেলেও পরক্ষণে সামলে নেয়। হ্যালো ভাইয়া। হ্যালো মিস বাংলাদেশি, কোথায় যাচ্ছ? কলেজে। কেয়া এগিয়ে আসলো। ঐশ্বর্য ওদের পিছু পিছু আসছে। ঐশ্বর্যকে দেখে নাক মুখ কুচকে নেয় উৎসাহ। কেয়া এসে উৎসাহকে জড়িয়ে ধরে। ও ইউ আর লুকিং সো কিউট। আচমকা কেয়া উৎসাহ নরম তুলতুলে গালে হামি দেয়। আটকে ওঠে উৎসাহ। আপনি কি মেয়ে? কেয়া ফিক করে হেসে উঠল। অফকোর্স। আরে ওইটা মজা করে দিলাম। উৎসাহ স্বস্তি পেল। ঐশ্বর্য গম্ভীর স্বরে বলল, মিস কলগাল এখানে কি করছো? কলকাল কথা বেশ অপমানিত বলতো উৎসাহ। সে মোটেও ওই সব মেয়ে নয়। দেখুন ভাইয়া, স্টপ। উৎসাহের কথা শুরু হওয়ার আগে ঐশ্বর্য ফুল স্টপ দিয়ে দিল। কে তোমার ভাইয়া? আই ওয়ান্ট ইউ অ্যাগেইন, ডোন্ট কল মি ভাইয়া। উৎসাহ ফুস করে শ্বাস টেনে নেয়। ওকে ফাইন। দেখুন মিস্টার, আপনি আমাকে বাঁচিয়েছেন, থ্যাঙ্কস, কিন্তু বারবার কলগাল বলবেন না। আই এম নট। ঐশ্বর্য তর্জনী আঙুল উঠে বলল, জাস্ট শাট আপ, ইউ আর এ কলগাল। জিসান বলে, রিক প্লিজ। উৎসাহ চেঁচিয়ে উঠল, স্টপ। কি হচ্ছে এসব? একজন এসে কিস করছে, আরেকজন হ্যালো মিস বাংলাদেশি, আরেকজন এসে কলগাল বলছে, হচ্ছেটা কি? ঐশ্বর্য আচমকা উৎসাহকে টেনে গাড়ির সঙ্গে চেপে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল উৎসাহ। পিঠ দিয়ে খানিকটা বেঁকে গেল আর ঐশ্বর্য ঠিক ততটাই ঝুঁকে পড়ল উৎসাহের মুখের দিকে। লিসেন মিস রেড রোজ, আই এম নট গুড বয়, সো স্টে ওয়ে ফ্রম মি। উৎসাহ নাক মুখ কুচকে নেয়। ঐশ্বর্য আচমকা উৎসাহের মুখে ফোদায়। উৎসাহ চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। জিসান ফিক করে হেসে উঠল। কেয়া ঐশ্বর্যকে টেনে দাঁড় করালো। জিসান বলল, ডোন্ট মাইন্ড বাংলাদেশি, রিক একটু ঘাটটেরা। উৎসাহ ফিসফিসিয়ে বলল, একটু না, পুরোটাই।